আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা আরবি ভাষা শিখতে চান তাদেরকে আরবি ভাষা শেখার ভিডিওতে স্বাগতম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তুমি ভালো জানো, তুমি ভালো জানো বা আপনি ভালো জানেন এর আরবি হলো ইনতা আরেফ কুইস। ইনতা আরেফ কুইস। ইনতা অর্থ তুমি বা আপনি, আরেফ অর্থ জানা, আরেফ অর্থ জানা, কুইস অর্থ ভালো, কুইস অর্থ ভালো। ইনতা আরেফ কুইস, তুমি ভালো জানো। আমি অল্প অল্প জানি, আমি অল্প অল্প জানি বা আমি জানি অল্প অল্প। এর আরবি হলো আনা আরেফ শোয়াইয়া শোয়াইয়া। আনা অর্থ আমি, আরেফ অর্থ জানা, শোয়াইয়া শোয়াইয়া অর্থ অল্প অল্প, শোয়াইয়া অর্থ অল্প। আনা আরেফ শোয়াইয়া শোয়াইয়া, আমি অল্প অল্প জানি। তাকে বলতে দাও, তাকে বলতে দাও। এর আরবি হলো খাল্লি ইগুল, খাল্লি ইগুল অর্থ তাকে বলতে দাও। সে আমাকে কিছুই বলেনি বা সে আমাকে কোনো কিছুই বলেনি। এর আরবি হলো হুয়া মাইগুল্লি আইসাই, হুয়া মাইগুল্লি আইসাই অর্থ সে আমাকে কোনো কিছুই বলেনি বা সে আমাকে কিছুই বলেনি। হুয়া অর্থ সে, হুয়া অর্থ সে। মাইগুল্লি আমাকে বলেনি, গুল্লি অর্থ আমাকে বলো, মাইগুল্লি আমাকে বলেনি। আইসাই কোনো কিছুই, আইসাই অর্থ কোনো কিছুই, আই অর্থ কোনো, সাই অর্থ কিছু, আইসাই কোনো কিছুই। হুয়া মাইগুল্লি আইসাই, সে আমাকে কোনো কিছুই বলেনি। আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো। এর আরবি হলো কাল্লামনি মাই, কাল্লামনি মাই আমার সাথে কথা বলো। মাই অর্থ আমার সাথে, মাই অর্থ আমার সাথে। কাল্লাম অর্থ কথা বলা, কাল্লামনি মাই আমার সাথে কথা বলো। আমি তোমাকে বলি, আমি তোমাকে বলি বা আমি আপনাকে বলি। এর আরবি হলো আগুল্লাক, আগুল্লাক, আগুল্লাক অর্থ আমি তোমাকে বলি। এখানে আগুল অর্থ আমি বলি, আগুল্লাক অর্থ আমি তোমাকে বলি। ক দ্বারা বোঝানো হয় তুমি বা আপনি, ক দ্বারা তুমি বা আপনি বোঝানো হয়। তুমি কি আমার উপর রাগান্বিত, তুমি কি আমার উপর রাগান্বিত বা আপনি কি আমার উপর রাগ। এর আরবি হলো ইনতা জালান মিন্নি, ইনতা জালান মিন্নি। ইনতা অর্থ তুমি বা আপনি, জালান অর্থ রাগ করা, জালান অর্থ রাগ বা রাগ করা। মিন্নি অর্থ আমার উপর, মিন্নি অর্থ আমার উপর। এখানে মিন্নি অর্থ বোঝানো হয় আমার উপর বা আমার থেকে, আমার কাছ থেকে, আমার থেকে বা আমার উপর। এটার আরবি হলো মিন্নি। ইনতা জালান মিন্নি, তুমি কি আমার উপর রাগান্বিত। আমি তোমার উপর রাগান্বিত, আমি তোমার উপর রাগান্বিত বা আমি তোমার উপর রাগ। এর আরবি হলো আনা জালান মিন্নাক, আনা জালান মিন্নাক। আনা অর্থ আমি, জালান রাগ করা, মিন্নাক অর্থ তোমার উপর, মিন্নাক তোমার কাছ থেকে বা তোমার উপর। মিন্নাক দ্বারা তোমার কাছ থেকে বা তোমার উপর বোঝানো হয়। আনা জালান মিন্নাক, আমি তোমার উপর রাগান্বিত। তুমি কেন আমার উপর রাগান্বিত, তুমি কেন আমার উপর রাগান্বিত। লেইশ ইনতা জালান মিন্নি, লেইশ ইনতা জালান মিন্নি অর্থ তুমি কেন আমার উপর রাগান্বিত। লেইশ অর্থ কেন। ইনতা তুমি বা আপনি, জালান রাগ, জালান রাগ বা রাগান্বিত। মিন্নি আমার উপর, মিন্নি আমার উপর, লেইশ ইনতা জালান মিন্নি।
তুমি কেন আমার উপর রাগান্বিত? রাগ করো না, শান্ত হও। রাগ করো না, শান্ত হও। বা শান্ত হও, রাগ করো না। এর আরবি হলো লাত জালান এহদি। লাত জালান এহদি। লাত অর্থ না, জালান অর্থ রাগ করা, এহদি অর্থ শান্ত হও। এহদি অর্থ শান্ত হও। লাত জালান এহদি, রাগ করো না, শান্ত হও। মুমকিন। মুমকিন। মুমকিন শব্দ দ্বারা বোঝানো হয় সম্ভবত বা হতে পারে, মনে হয় বা সম্ভব। যেমন সম্ভবত আছে বা মনে হয় আছে। এর আরবি হলো মুমকিন মজুদ। মুমকিন মজুদ অর্থ সম্ভবত আছে। মুমকিন অর্থ সম্ভবত। মজুদ অর্থ আছে। মুমকিন মজুদ সম্ভবত আছে বা সম্ভবত থাকতে পারে। হতে পারে সে চলে গিয়েছিল। এর আরবি হলো মুমকিন হুয়া রাহাত। মুমকিন হুয়া রাহাত অর্থ হতে পারে সে চলে গিয়েছিল বা মনে হয় সে চলে গিয়েছিল। এর আরবি হলো মুমকিন হুয়া রাহাত। মুমকিন হতে পারে বা মনে হয়, হুয়া সে, রাহাত অর্থ চলে গিয়েছিল। রাহাত অর্থ চলে গিয়েছিল। সবকিছুই সম্ভব। সবকিছুই সম্ভব। এর আরবি হলো কুল্লু শাই মুমকিন। কুল্লু শাই মুমকিন অর্থ সবকিছুই সম্ভব। কুল্লু শাই অর্থ সবকিছু। কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু। যখন একত্রে বলবেন কুল্লু শাই, তখন এর অর্থ হবে সবকিছু বা সবকিছুই। মুমকিন সম্ভব। কুল্লু শাই মুমকিন সবকিছুই সম্ভব। মনে হয় সে ভুলে গেছে। মনে হয় সে ভুলে গেছে। এর আরবি হলো মুমকিন হুয়া ইনসা। মুমকিন হুয়া ইনসা মনে হয় সে ভুলে গেছে। মুমকিন মনে হয়, হুয়া সে, ইনসা অর্থ ভুলে গেছে বা ভুলে যাওয়া। মুমকিন হুয়া ইনসা মনে হয় সে ভুলে গেছে। নিজে নিজেই। নিজে নিজেই বা নিজে থেকেই বা আপনা আপনি। এর আরবি হলো বি নাফসি। বি নাফসি অর্থ নিজে নিজেই, নিজে থেকেই বা আপনি আপনি। নেপসু অর্থ সেম। বি নাফসি অর্থ নিজে থেকেই। এখানে নাফসি এবং নেপসু ডিফারেন্স রয়েছে। বি নাফসি অর্থ নিজে থেকেই বা নিজে নিজে, আর নেপসু অর্থ সেম বা একই রকম। যখন বলবেন আমি নিজেই, আমি নিজেই, এর আরবি হলো আনা নাফসি। আনা নাফসি অর্থ আমি নিজেই। নাফসি অর্থ নিজেই। আনা অর্থ আমি। আনা নাফসি আমি নিজেই। তুমি নিজেই। তুমি নিজেই। এর আরবি হলো ইনতা নাফসুক। ইনতা নাফসুক অর্থ তুমি নিজেই। ইনতা অর্থ তুমি। নাফসুক অর্থ নিজেই। যখন তুমি বা আপনি কারো ক্ষেত্রে বলবেন তখন হবে নাফসুক। নাফসুক। সে নিজেই। সে নিজেই। এর আরবি হলো হুয়া নাফসু। হুয়া নাফসু অর্থ সে নিজেই। হুয়া অর্থ সে, নাফসু অর্থ নিজেই। সে বা তার ক্ষেত্রে বললে হবে নাফসু। হুয়া নাফসু সে নিজেই। আমাকে মেসেজ দিও না। আমাকে মেসেজ দিও না। এর আরবি হলো লা তারসেল্লি রিসালা। লা তারসেল্লি রিসালা। লা অর্থ না, লা তারসেল্লি আমাকে দিও না বা আমাকে পাঠাও না। রিসালা অর্থ মেসেজ। রিসালা অর্থ মেসেজ। লা তারসেল্লি রিসালা আমাকে মেসেজ দিও না। আমার কাছে পাঠাও। আমার কাছে পাঠাও। এর আরবি হলো তারসেল্লি। তারসেল্লি অর্থ আমার কাছে পাঠাও।
তারসেল্লি অর্থ আমার কাছে পাঠাও। লি দ্বারা বোঝানো হয় আমাকে। লি অর্থ আমাকে। তাকে পাঠাও। তাকে পাঠাও। এর আরবি হলো আরসেলাহু। আরসেলাহু বা আরসেলাহুয়া অর্থ তাকে পাঠাও। যদি বলেন তাকে মেসেজ পাঠাও, তখন হবে আরসেলাহু রিসালা। আরসেলাহু রিসালা। হু অর্থ সে। হু দ্বারা সে বা তাকে বোঝানো হয়, বা আপনি হুয়া বলতে পারেন। রিসালা অর্থ মেসেজ। আপনি কি পৌঁছেছেন? আপনি কি পৌঁছেছেন বা পৌঁছে গেছেন? এর আরবি হলো ইনতা ওয়াসাল। ইনতা ওয়াসাল অর্থ আপনি কি পৌঁছেছেন? ইনতা তুমি বা আপনি। ওয়াসাল অর্থ পৌঁছানো। পৌঁছানোকে বলা হয় ওয়াসাল। ইনতা ওয়াসাল আপনি কি পৌঁছেছেন? তুমি তাকে পৌঁছে দাও বা তুমি তাকে এগিয়ে দিয়ে আসো। এর আরবি হলো ইনতা ওয়াসাল হুয়া। ইনতা ওয়াসাল হুয়া অর্থ তুমি তাকে পৌঁছে দিয়ে আসো বা তুমি তাকে পৌঁছিয়ে দাও। ইনতা তুমি বা আপনি। ওয়াসাল অর্থ পৌঁছানো। হুয়া অর্থ সে। আমি পৌঁছে গেছি। আমি পৌঁছে গেছি। এর আরবি হলো আনা ওয়াসালত। আনা ওয়াসালত। ওয়াসালত অর্থ পৌঁছে গেছি। আনা অর্থ আমি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এমন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।